আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো। আপনি ভালো আছেন তো? একদম ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। এই তো ভাইয়া, ওই কোল্ড ইমেলের আপনার আছে না, রিমাইন্ডার ফলো আপ মেসেজটা আছে না ভাইয়া, একটু একটু বুঝতেছি না। আপনার আমি ইনবক্স করছি ভাই, জি। রিমাইন্ডার ফলো আপ মেসেজটা ভাই বুঝতেছি না ভাই, কোল্ড ইমেলের। আপনার আমি ইনবক্স করছি ভাই, কোল্ড মেইলের। রিমাইন্ডার ফলো আপ মেসেজটা আছে না ভাই, হ্যাঁ। ক্লায়েন্টকে যে দিতে হয়, এটা ভাই বুঝতেছি না। আপনার আমি একটু মেসেজ করছি ইনবক্সে। আচ্ছা, ফোনটা কাছে নাই তো, একটু পরে দেখতেছি। মেসেঞ্জার আবার মেসেজ দিন। ভাই একটু কষ্ট করে ভাই, একটু সাজিয়ে ভাই দিন কষ্ট করে। না, এক স্ক্রিন শেয়ার দিব আমি। দেন, শেয়ার দেন। আচ্ছা, 1 মিনিট পরে আমি দিতেছি স্ক্রিনটা শেয়ার। ল্যাপটপটা অন করে নিই। পাশাপাশি অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ওকে, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর রুবেল মোল্লা ভাই, আপনার কি কোর্স শেষের কাছাকাছি? কত নাম্বার পেয়েছে আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 9 নম্বর ব্যাচ স্যার। ভাই, নয় 9 নম্বর। নাম্বার ব্যাস। শেষের কাছাকাছি না? শেষ তো হয়নি এখন। হ্যাঁ, হ্যাঁ, এখনো শেষ হয় নাই। কিন্তু আমাদের তো ক্লাস হলো না, ওই যে গত বুধবারে ক্লাস হওয়ার কথা ছিল। ভাই তো পরে কিছু জানাইলো না। আমি মেসেজ করছিলাম যে ভাই ক্লাস হবে কোনো কিনা। সমস্যার কারণে ক্লাসটা নেই। না, সেটা তো মানে জানাইলো না, মানে পরে হবে বা আগে হবে এরকম কিছু জানাইলো না। তার আগের ক্লাসটা আর কি ছিলাম না, করতে পারিনি। আচ্ছা, ওই যে ফাইভ লার্ন ফ্রম ফাইবার, এই ব্যাচটা ফ্রি, সেই ব্যাচটা নিছেন যাদের ব্যাচ নাই? কি ভাইয়া এটা? ফাইবারে একটা ফ্রিতেই ব্যাচ নেওয়া যায়, লার্ন আচ্ছা। ফ্রম ফাইবার। যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন শুধুমাত্র তাদের জন্য। ও, আর রাব্বি ভাইয়া, কি অবস্থা? এই তো ভাইয়া, ভালো ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। কাজ চলতেছে? জি ভাইয়া। কাজ কাম চলতেছে? এই তো ভাইয়া চলছে। আপনার বিজনেসের কি অবস্থা? এই চলতেছে কোন রকম। অর্ডার আসতেছে? হ্যাঁ, দারাজে অর্ডার আসে টুকটাক, 4টা 5টা, একটা অ্যাকাউন্টে রেগুলার আছে। ভাইয়া, রাবি ভাইয়ের যে অ্যাডটা রান করা হয়েছে, হ্যাঁ, সুন্দর আছে। হ্যাঁ, দেখছি ওইটা। দেখছেন আজকে 15টা কনভার্সন হয়েছে। মেসেজিং কনভার্সন জানি না ভাইয়ার মেসেজিং এ কি রকম। রিচ আছে 1800, আর ইমপ্রেশন হচ্ছে একটু 2000। তো নাজিলা আপু, এইটা ভাইয়া কিন্তু আজকে দিয়ে 4 দিন হলো, $1 ডেইলি বাজেট আছে। হ্যাঁ, কালকে দিয়ে একটা শুধু 5 দিনের জন্য রান করা হয়েছে। এখন নাজিলা আপু, রাবি ভাই মনে করে রেজাল্ট ভালো না।
না 20 সেন্টে তো মোটামুটি ভালো। হ্যাঁ। আচ্ছা, আহ, নাজমুন নাহার আপু, কি অবস্থা? আনমিউট করে কথা বলেন। আজকে একটা পোস্ট এবং হচ্ছে কয়েকটা ভিডিও দেখে খুব ভালো লাগলো। মানে এটাই আমি মনে করলাম যে বেশি অহংকারী হইও না, এবং বেশি অহংকার করো না, এবং অহংকার মনের ভেতরে সৃষ্টি তৈরি করো না। নিজে নিজে এগুলো ভাবতেছি, কেননা আসলে অহংকার অধঃপতনের হচ্ছে মূল হাতিয়ার। একদম মূল চাবিকাঠি। তো একটা সময় যে চাকরির জন্য বেশ কয়েক বছর থেকে ঘুরতেছে সে আজ সরকার, এবং সে স্বপ্নেও ভাবে নাই যে ওই জায়গা পর্যন্ত সে যেতে পারবে বা যাবে বা কখনো সম্ভব, হুট করেই হয়ে যায়। ভাই আল্লাহ তাআলা কারে কখন ভাইয়া কোন জায়গায় নিয়ে যায় মুহূর্ত, কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে না। মুহূর্তেই আল্লাহ, কথাই তো আছে ভাইয়া, এগুলো তো জানেনি সবাই যে আল্লাহ মুহূর্তে বাদশাকে একদম ফকির বানাইতে পারে, আবার ফকিরকে বাদশা মুহূর্তেই এই সবকিছু করতে কারণে পারে যে মালিক। কোনো ভাই বিষয় কেউ হোক, এই ভাবতে যে পারছিল এরকম মানে কিছু আপনাদের হবে? মাঝে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে আমরা ফ্রিল্যান্সিং এ আসি, হয়তোবা অহংকার, নয়তোবা চেষ্টা থাকে না, নয়তোবা হতাশ কাজ করে। তো একটা সেকেন্ডের মধ্যে আপনার লাইফ পরিবর্তন হতে পারে, এক্স্যাক্টলি, একটা একদমই দিনের ভাইয়া। ভিতরে আপনার লাইফ পরিবর্তন হতে পারে। শুধু আপনার চেষ্টাটার কমতি রাখবেন না, এবং অহংকার কখনো মনে ভাবেন না বা সৃষ্টি করবেন না। একদম যে একদম। কোনো মুহূর্তে আমি আমার যদি হিস্টোরিতে আমি হাত লাগাই, তাহলে দেখতে পাবো আমি এমন কিছু কিছু মাস আছে যেগুলোতে আমি নিজের মানে পুরুষ মানুষ অন্তত এটুকু বোঝেন, যে যারা আমরা ছেলে আছি একটু বাইরে গেলে কিন্তু আমরা মানে মিনিমাম 100 টাকার নিচে কিন্তু বাইরে যাওয়া ঠিক না, মিনিমাম। তাই না? যারা এখানে ছেলে আছেন, অন্তত মিনিমাম সর্বনিম্ন 100 টাকা আপনার পকেটে থাকতে হবে। যদি 500 টাকা ভাই পকেটে না থাকলে তো মনে হয় যে ছেলে না, ছেলে লাগে না। সর্বনিম্ন তো আসেন, একদম নিম্নে আসেন। মানে আপনি যদি কোথাও গিয়ে দাঁড়ান, হুট করে একটা ফ্রেন্ড আসলে 100 টাকা যাবে, মানে এইটুকু আপনি উদ্ধার হয়ে আসতে পারবেন। মানে মিনিমাম 100 টাকা, যদি 100 টাকা দিয়ে কিছু হয় না, তারপরও একটা ফ্রেন্ড আসলে ওই মুহূর্তে উদ্ধার হয়ে আসতে পারবে। তো এই টাকাটাও ছিল না আমার কাছে। আমি লজ্জায় কোথাও যাইনি। একটা দোকান ঠিক ছিল, খুব সম্পর্ক ভালো ছিল, ওখানে বাকি খাইতাম। মানে দেখতাম যে কখন ওই দোকানের সামনে কেউ থাকে না, আমি তখন যাইতাম। যদিও বাসা থেকে বের হওয়ার পর দেখতাম যে ফাঁকা জায়গা কোনটা বসে থাকা যাবে 5-7 মিনিট, ওই জায়গায় বসে থাকতাম। ওই দোকানের সামনে যখন ফাঁকা হইতো তখন যাইতাম। কিন্তু এক দুই তিনটা জিনিস আমার ভেতরে কখনো নিয়ে আসেনি হতাশটা। যদিও কাজ করছে, কিন্তু ওইভাবে আমি হতাশ হইনি, শুধু অপেক্ষায় ছিলাম। মাসে 30 দিন হয়, 30 দিন পর আমার রুম ভাড়া বা নিজের সমস্ত কিছু গোছানো হবে বা টাকাটা পাবো। কিন্তু 30 দিনের মধ্যে যদি আমার একদিন লাগে কাজ, আমি 30 থেকে 40 হাজার টাকা উঠাবো। এই আশায় আমি 30 দিন কষ্ট করে চলছি। কোনো টাকা পয়সা ছিল না, নিজে সঠিকভাবে চলতে পারে নাই। হতাশটাকে আমি কাজে লাগাইতেই দিই নাই, মানে আমার কাছে ঘেঁচতেই দিই নাই। এই যে এমনও কিছু মাস গেছে একটা কাজেই পাইছি। আমি কিন্তু দীর্ঘ 1.5-2 বছর প্রতি মাসে একটা করেই কাজ পেয়েছি, আমি 5টা কাজ কোনো মাসে করতে পারিনি দীর্ঘ 1.5 থেকে 2 বছর শুরুর দিকে। মানে প্রতি মাসে সর্বোচ্চ 4টা, 5টাও মনে হয় আমি যাইতে পারিনি। এই যে দেখেন সেকেন্ডেই পরিবর্তন। 29 দিন কষ্ট করলাম, হতাশ। আর একটা দিন আছে, একদিন পর রুম ভাড়া দিতে হবে, চাল কিনতে হবে, নিজের পকেট খরচে টাকা রাখতে হবে, কই পাবো? টাকা নাই। হুট করে একটা ক্লায়েন্ট চলে আসলো, পাইলাম 30 হাজার। এটা কখনো ভাবার বিষয়? রাতে ঘুমাইলাম, ফজরের সময় উঠলাম, ওইটা দেখে একটা বায়ার মেসেজ আসছে, মেসেজের রিপ্লাই দিয়ে দেখি তার সঙ্গে কথা কমিউনিকেশন করে দেখলাম যে $400 বা $300 দিয়ে দেবে। আপনিই বলেন, এটা কখনো ভাবার বিষয়? সব মালিকের ইচ্ছা। কখনোই নয়। কেননা এই যে হতাশা মানে কখনো হতাশ হবেন না, এবং চেষ্টাটাকে কমতি রাখবেন না। দেখবেন যে সেকেন্ডের মধ্যেই আপনার সমস্ত কিছু পরিবর্তন হতে পারে। 29 জি দিনের এই ভাইয়া। যে আমার অপেক্ষা, আমি এক রাতের মধ্যেই পাইলাম। অথচ যদি আমি একটা জব করি, 30 দিন পরিশ্রম করার পর পাবো 10,000, 15,000। অথচ আমি 29 দিন হতাশার মধ্যে ছিলাম, বাট কষ্টে ছিলাম, কিন্তু আমার একদিনে 30 দিনের আমি স্যালারি পেয়ে গেলাম।
এটা তো ভাই আমাদের মধ্যে যেগুলা নেগেটিভ চিন্তা ভাবনা আছে না, যে পারবো না, আমার দ্বারা হবে না, এগুলো এইগুলা এগুলো থেকে দূরে থাকতে হবে। মাথা থেকে একদম ডিলিট করতে হবে। এগুলা কিন্তু ডিলিট, আরো আমাদেরকে ইয়া করে ফেলে, যে এগুলো না মাথা থেকে হুম পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। জি ভাইয়া জি একদমই ডিলেক্ট পজিটিভ থিঙ্কিংটা থাকা লাগবে। একদম। এই যে আপনার আজকের কথাতে আরো বেশি মনে করেন ইন্সপিরেশনটা পেয়ে গেলাম। না দেখেন, আপনার কাছে টাকা নাই, আপনার আগামীকাল 5,000 টাকা দরকার, আপনার কাছে টাকা নাই, আপনি কিন্তু যেমনি হোক ব্যবস্থা কিন্তু করবেন। এই যে ব্যবস্থাটা করলেন এটা কিন্তু সামান্য কিছু কাজ, মানে সামান্য কিছু চিন্তা, কিন্তু এইটা ভাইবা আপনি সকাল থেকে রাত পর্যন্ত এবং রাত থেকে পরের দিন ভোর পর্যন্ত আপনি শুধু যদি চিন্তাই করেন, কোথায় পাবো, কার কাছে চাইবো, কার কাছে চাইলে পাবো, এইসব চিন্তা করে লাভ আছে? হুম, এই যে চিন্তা করে নিজে পরবর্তীতে যখন আর একটা অ্যাক্সিডেন্ট আসবে তখন আপনি ওইটাতে জয়ী হতে পারবেন না, বা পরের দিন যদি আপনার 5,000 টাকা লাগে সেটা আপনি রেডি করতে পারবেন না। আর হতাশটা কাজ না করে যদি আপনি চেষ্টা করেন যে দেখি একটু ফরিদ ভাইকে বইলা, দেখি একটু আমার ওই ফ্রেন্ডকে বইলা, বা ঘরের কোনো একটা জিনিস দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা, মানে কেমনে করা যায় এটা শুধু 5 মিনিট ভাইবা আপনি সলিউশন করবেন। হতাশ কাজ করবে না, সলিউশনটাও সুন্দরভাবে হবে, আপনি আপনার প্রবলেমটা হচ্ছে সলভ করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। এবং ভবিষ্যতে যখন সেম ক্রাইসিস আসবে আপনাকে আর চিন্তা কখনো আপনাকে, মানে আপনার কাছে আসবে না। এটা জি অরিজিনাল ভাইয়া সত্য। আর আমি কাজের বিষয় নিয়ে যেটা বলি, যে আপনার এখন মাসে আসে 10,000, আপনি ছুটতেছেন টাকার পিছনে, আপনার এখন আসতেছে 10,000, আপনি 6 মাস পরে গিয়ে দেখবেন 10,000 8,000 হবে, এটা বাড়বে না। এবং আপনার দিন শেষে যা দেখবেন 6 মাস পরে দেখবেন আপনার স্কিল নেই। আর আপনি স্কিলের পেছনে ছুটবেন, হতাশা কখনো নিয়ে আসবেন না, স্কিলের পেছনে ছুটবেন যে যা আসে আসবে। আপনার এই বর্তমান আসতেছে 10,000, 6 মাস পরে দেখবেন 10-এর 6 গুণ হয়েছে, 60,000 টাকা মাসে আসতেছে। বাট আপনি 60,000 টাকার পাওয়ার পরেও দেখবেন যে আপনার আগে ছিল একটা স্কিল, এখন আছে 6টা স্কিল। হুম, জি ভাইয়া এই হচ্ছে বিষয়। কখনো সবার উদ্দেশ্য বলি, কখনো কেউ অহংকার করবেন না, কাউকে ছোট করে দেখবেন না, কাউকে বড় করেও দেখার দরকার নাই, তবে আপনার মন যা চায় তাই করেন, কিন্তু কখনো অহংকার জিনিসটা নিয়ে আসবেন না, হতাশ হবেন না। কখন কোন ছেলে আল্লাহ পাক আপনাকে কি দিবে, দেখা যায় আপনি যতটুকুতে সন্তুষ্ট হবেন তার থেকে বেশিও দিতে পারে। আর তবে সামান্য তার কিছু জন্য ভাইয়া অহংকার, মনের মধ্যে ভালো কিছু ধারণ করতে হবে। তা তো অবশ্যই। জি। এই হতাশাগুলো মন থেকে আপনারা, সবাই যেমন কারোর জন্য বসে থাকে না, তো এই সময়টাকে কাজে লাগান, চেষ্টা করেন, হতাশ কখনোই হবেন না, হতাশা আসবে পাশে, ওর সঙ্গে গল্প করে তাড়াতাড়ি বিদায় দেওয়ার চেষ্টা করবেন। হুম। ভাইয়া অ্যাডটার মধ্যে একটা জিনিস উঠছে, একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দেখাই। বুঝছি দেন। না যে কি। এই যে অ্যাকশনস এর এই জায়গাটাতে রেকমেন্ডেশন হ্যাঁ, কি বলছে রিকমেন্ডেশন। ভাইয়া এটা? কি এটা, কেন ক্যাম্পেইন এটা রেজাল্ট কি চাচ্ছে? 50%-এর নিচে আসলে ওইটা দেখাবে, বা 1,000 ইনগেজ হওয়ার পর যদি আপনার ক্যাম্পেইনটা চলমান থাকে, এটা হচ্ছে রেজাল্টের উপর ভিত্তি করে এটা ফেসবুক সাজেস্টেড থেকে রিকমেন্ডেশন দিয়ে দেয়। এই রেকমেন্ডেশনটা পারফরমেন্স কেন ভালো, ভাইয়া? যদি ও ক্যাম্পেইনের পারফরমেন্স ভালো হয় এটা ফেসবুক নিজেই যাচাই করে দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে পারফরমেন্স ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সব ক্যাম্পেইনে পাবেন না, এটা যে ক্যাম্পেইনটার পারফরমেন্স ভালো হবে এবং হচ্ছে টার্গেটিংটা সঠিকভাবে হবে সেই ক্যাম্পেইনে দেবে। রাব্বি আলম ভাই দেখছেন? হ্যাঁ, মাত্র 3টা অর্ডার পাইছি, 3টা। সেটা অর্ডারটা নিয়ে আসা তো, আপনার তো মেসেঞ্জিং আসছে, আপনাদের কনভারসেশন গুলো সেরকম স্ট্রংলি হতে হবে। অ্যাডটা কিন্তু ভালো চলছে, বাট ক্লায়েন্টকে ধরার দায়িত্ব কিন্তু যে হচ্ছে আপনার হচ্ছে মডারেটরের, যে কনভারসেশন করবে ক্লায়েন্টের সঙ্গে, তাই না? অ্যাড কিন্তু দারুণ চলছে, এখন ক্লায়েন্টকে ধরার দায়িত্ব হচ্ছে যে মেসেঞ্জিং এ থাকবে, তার কনভারসেশন যত স্ট্রং হবে, ক্লায়েন্টকে ইমপ্রেস করার মতো কনভারসেশন মেসেঞ্জিংটা যত স্ট্রং হবে, তত বেশি আপনারা ক্লায়েন্ট পাবেন, মানে কাস্টমার পাবেন। হুম। আপনাদের ভাষাগুলো যত স্ট্রং হবে প্রোডাক্ট সম্বন্ধে, মেসেঞ্জিং এর,
মানে কাস্টমারকে ইমপ্রেস যত করতে পারবেন তত অর্ডার পাবেন বেশি। বাট অরিজিৎ ভাই, জি অ্যাডের ভাইয়া। রেজাল্ট ভালো ভাইয়া। আপনার টং টাচের কি খবর ভাইয়া? তো টং টাচের ক্যাম্পেইন আর হচ্ছে আমার এজেন্সি ওয়েবসাইটের ক্যাম্পেইন একসঙ্গেই চলবে, একটা বাংলাদেশ একটা ইউএসএ, এই কয়েকদিনের মধ্যেই শুরু হবে। ও আচ্ছা। সুব্রত ভাই, কি অবস্থা? ভাইয়া সাপোর্ট টাইম কি চেঞ্জ হয়েছে না না, দুপুরবেলা? না, আজকে আমার দেরি করে দিছেন? শরীরটা খারাপ ছিল তো, ও, দেরিতে ঘুম আমি হয়েছে। আজকে দেখছি 2:30 পর্যন্ত ছিলাম, আপনি আসেননি, আমি ভাবলাম যে আজকে দিবেন, এখন তো দেখছি যে আপনি দিয়েছেন 3টার পরে। তিনটাই দিছিলাম। জসিম ভাইয়া, কি অবস্থা? ভাইয়া রেকমেন্ডেশনের ওখানে একটা অ্যাপ্লাই বাটন আসছে, ওইটা কি ক্লিক করব না করব না বুঝতে পারছি না আসলে। জি জি। রেকমেন্ডেশন যেখানে করছে হুম, একটার মধ্যে, ভালো তো ওখানে ক্লিক দিবে না। অ্যাপ্লাই নাও বলছে। না না, অ্যাপ্লাই, ওখানে কিচ্ছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, কার্সরটা ওখানে নিয়ে গেলে ফেসবুক থেকে একটা রেকমেন্ডেশন আসতেছে। পারভেজ লিটন ভাইয়া, আনমিউট করে কথা বলেন। কত নাম্বার বেছে?
কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? আর কারো কোনো সমস্যা নাই? ভাই, পেমেন্ট আনার বিষয়ে কিছু একটা বলেন, মানে কিভাবে সহজে পেমেন্ট আনা যায়। জি, বললাম পেমেন্ট কিভাবে সহজে আনা যায়। একটু দাঁড়ান। ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু দাঁড়ান। হ্যাঁ, রুবেল মোল্লা ভাই বলেন। হম, রুবেল মোল্লা ভাই বলেন। ভাই আমি বলছিলাম যে পেমেন্ট কত উপায়ে আনা যায় আর কোনটা সবচেয়ে সহজ হবে।
সহজ যে অ্যাকাউন্ট গুলো এগুলো বর্তমান করাই খুব কঠিন। আমাদের বাংলাদেশের জন্য পেপাল অ্যালাউ পেওনিয়ার অ্যালাউ আছে, কিন্তু পেওনিয়ার সব কান্ট্রিতে নেই বা সব বায়ারে নাই। তো এখন আনার জন্য উত্তম উপায় হচ্ছে অন্যদের হেল্প নিয়ে আসা। পেমেন্ট নিয়ে আসার প্রয়োজন হলে বললেন ফরাদ ভাইকে অথবা আমাকে, ব্যবস্থা করে দেবো, ওইভাবে আপনি পেমেন্ট। আমি বলতে চাচ্ছি কি ভাইয়া, ওই পেমেন্টের বিষয়ে দেখা গেছে যে ওই আনতে চাইলে সেই ক্ষেত্রে যোগাযোগ করা ফোনে, মানে একটা সবারই প্যারা, আমার জন্য প্যারা, তাদের জন্য একটা প্যারা। মানে আমি কিভাবে আনতে পারি যে আমি চাই যে আমি নিজেই আনতে চাচ্ছি? জুমে নিয়ে আসতে পারবেন। জুমের ভিডিও জুম। ফরাদ ভাইয়ের ইউটিউবে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি পেপালে নিয়ে আসতে পারবেন, পেওনিয়ারে নিয়ে আসতে পারবেন, স্ট্রাইপে নিয়ে আসতে পারবেন। কারণ আপনার আমি ওই তো যে মার্কেট। বলেন। ওই যে ওয়েস্টার্ন ইউনিয়ন বা ওয়েস্টার্ন মানি। হ্যাঁ, ওটা তো নিয়ে আসতে পারবেন। এন্ড দেখা যায় সমস্যাটা কি, আপনি পেপাল রেডি করছেন, আপনি হাজার চেষ্টা করেন না কেন যে আমি সব রাখবো, সম্ভব না। আপনি পেপাল রেডি করছেন, বায়ার বলতেছে আমার পেপাল নাই, কার্ড আছে। ফরিদ ভাই, জি ভাইয়া। আহ, আচ্ছা আমরা এই অ্যাড যে দেয় অনেকে, অনেক মানুষে, ওই অ্যাডটাকে আমরা কি ওই অ্যাডটা কি সার্চ দিয়ে বের করতে পারবো? যে অ্যাডটা দিল, অ্যাড ক্যাম্পেইন করতেছেন না, এই অ্যাড ক্যাম্পেইনের যে অ্যাড ক্যাম্পেইন করতেছে, ওই অ্যাড ক্যাম্পেইনটা কি আমরা দেখতে পারবো সার্চ দিয়া? অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখতে পাবেন। ওই পেজের অ্যাড নাম, লাইব্রেরিতে কি দিয়ে সার্চ দেবো? ওই পেজের ওই পেজের লিঙ্কটা দিয়ে সার্চ করবেন, তাহলে আসবে। না, অন্য অন্য জনে দিল একটা, ওটা আমরা বের করবো কিভাবে? ধরেন না তানজিল আবু দিছে, কিন্তু তানজিল আবুর এক টাকা আমরা দেখতে পারবো কিভাবে? ওই পেজের নামটা লিখে অ্যাড লাইব্রেরিতে সার্চ করবেন। দেখছি তো অ্যাড লাইব্রেরিতে গিয়ে নাকি ফেসবুকের সার্চে গিয়া? জি, ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে ফেসবুকের যেতে অ্যাড লাইব্রেরিতে গিয়া সার্চ দিতে হবে নাকি ফেসবুকে সার্চ দিলেই হবে? ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে যাবেন, ওই পেজের লিঙ্কটা দিয়ে সার্চ করবেন, তাহলে ওনার অ্যাড গুলো দেখতে পাবেন। ওনার লিঙ্ক তো অনেক বড়, এত লিঙ্ক বড় সার্চ দেওয়া যায়? মানে সংক্ষিপ্ত কোনো শর্টকাট নাই? না, এর থেকেও শর্টকাট। না, লিঙ্ক তো অনেক বড়, ধরেন না, অনেক বড় লাইন। হ্যাঁ, আপনি ইউআরএল শর্টকাট তো দেওয়া থাক, আপনার তো তেমন কিছু করতে হতেছে না, কপি করবেন, বসাবেন। একটা পেজের লিঙ্ক যদি বিশাল বড়ই হোক না কেন, সেটা সমস্যা নাই। আপনি যদি পেজের লিঙ্ক এনে ওনার দেখাচ্ছে হুম লিঙ্ক ছোট করার অপশন তো অনেক ফরাদ ভাই বড়। দেখাইছে ভাইয়া। পেজের লিঙ্কটা দিলে মানে পেজ, যে পেজটা দিয়ে বিডি স্কিন এনগেজমেন্ট, এটুকু দিয়ে সার্চ দিলে হবে ক্যাম্পেইনের অংশটুকু? আমার কথাটা বোঝেন। বলেন। আপনি শুধু পেজের ইউআরএল ওইটা লিখে দিবেন, অথবা পেজের সঠিক নামটা লিখে সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, ওই পেইনিয়ার তো আমার এই সবকিছু রেডি আছে, কিন্তু ব্যাংকের ইয়াটা আছে না, ওইটা অ্যাড করবো, এটা কিভাবে অ্যাড করলে, আমি যেভাবে বুঝি এইভাবে অ্যাড করবো নাকি আপনি দেখাই দেবেন? সেম সেটিং এ যাবেন, স্টেটমেন্টের ওখানে ব্যাংক ডকুমেন্টটা দিবেন, দিলেই আপনার অ্যাপ্রুভ করে দিবে। ব্যাংক ডকুমেন্ট কি কি লাগতে পারে? ব্যাংক ডকুমেন্ট, ওখানে ব্যাংকের স্টেটমেন্টটাই লাগবে, আপনার 3 মাসের একটা লেনদেনের স্টেটমেন্ট। ব্যাংকে গেলে স্টেটমেন্টটা, ওই স্টেটমেন্টটা দিলেই, আপলোড করলে ওরা নিয়ে নিবে অটোমেটিক্যালি? হ্যাঁ, ওরা 24 ঘন্টা সময় নেবে, আপনার একটা জাস্টিফাই করে অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, ওই সেক্ষেত্রে কোনো রাউটিং নাম্বার টাম্বার এগুলা দেওয়া লাগবে না? হুম ব্যাংকের রাউটিং নাম্বার ওগুলা কোনো ভাই, কিছু আপনি দেওয়া লাগবে? আপনি ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকে বলবেন, ওরা একটা স্টেটমেন্ট দিবে, ওই স্টেটমেন্টটা সাবমিট করলেই হবে, এখানে আর কিছু হবে না।
ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এই যে এরা কি আসলে কম বোঝে, 8 নাম্বার বেসে কি শুরু করছে? আমি বেশ কয়েকবার বললাম, ফরাদ ভাই জি বললো, ভাইয়া, জি বাট ভাইয়া, আমিও তারপরও এটাই রিপ্লাই দেখছি। চলতেছে। আমি ফরাদ ভাইকে বলে হ্যাঁ, দিচ্ছি এদের সবগুলোকে বের করে দিই। রিমুভ করে দিতে বলেন এদেরকে, যারা তর্ক বিতর্ক করছে সবগুলোকে, যারা তর্ক করছে বিতর্ক করছে সবগুলোকে রিমুভ করতে বলেন। খামাখা একটা ব্যাপার নিয়ে গ্রুপে এগুলো কথা বলছে। প্রতিবাদী মুখগুলোকেও বলেন, যারা প্রতিবাদ করছে তাদেরকেও বলেন, যারা হিন্দু আর মুসলিম নিয়ে গ্রুপে লাগাইছে কথা। ফরিদুল ভাই, ভাইয়া আছেন? জি ভাইয়া। সবগুলোর আমার কাছে আমি পাঠাই একটা দাও। পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ওইটা একটু দেখাবো ভাইয়া? অ্যাপ্রুভ করছিল ভাইয়া, দেখাবো? হ্যাঁ দেখেন। এই যে ভাই, একটু দেখেন আপনি। ওইটা 2 দিন পরে অ্যাপ্রুভেড আসছিল আর কি, অ্যাপ্রুভ আসছিল লেখা। যে ফরিদুল ভাই, হ্যাঁ ভাইয়া। এই যে এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড। এই যে অ্যাপ্রুভ হলে এরকম দেখাবে। এমনি কি সবকিছু ঠিকঠাক? এখানে আর কিছু আমার ব্যাংক অ্যাড করছিলাম ডাচ বাংলা, আর কিছু অ্যাডমিট করা লাগবে কিনা একটু যে দেখে কোনো দিবেন? যে কোনো একটা ব্যাংকের স্টেটমেন্ট দিলেই হয়ে যাবে। ও আচ্ছা। তো আপনি এটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছেন? অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট। এটা তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন তাই তো? ব্যাংক অ্যাকাউন্ট একটা অ্যাড করছি ভাই। না না, ওইটা ওইটা ভেরিফিকেশন না, ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে। ওইটা হচ্ছে এই যে এখান থেকে। হ্যাঁ, ব্যাংকের স্টেটমেন্ট দিছিলাম ভাই। যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এই যে এটা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে সাবমিট হবে। এই ভাই যে এনআইডি সাব। ও এই যে এখানে হচ্ছে এনআইডি কার্ড দিয়ে সাবমিট হবে। এরপর এরপর আরেকটা চাবে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। তারপর আরেকটা ব্যাংক চাবে। ব্যাংক স্টেটমেন্টটা ভাই দিছি, ব্যাংক স্টেটমেন্টটা দিছি, একটু দেখেন ওই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। না, এখনো একটাও হয়নি। ওটা তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন, স্টেটমেন্ট আর অ্যাকাউন্ট আলাদা জিনিস। ও আচ্ছা। আপনার স্টেটমেন্ট হচ্ছে আপনি লেনদেন করছেন, যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করছেন এমন 3 মাসের একটা হিস্টোরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে এখানে সাবমিট করতে হবে। ও বুঝতে পারছি। অবশ্যই সেটা ব্যাংকের অরিজিনালটা হতে হবে। ও ওইটা নিতে পারবো, সমস্যা নাই, ব্যাংক ম্যানেজারকে বলবো। তাহলে ওই দুইটা অ্যাড করলেই হবে না ভাইয়া? জি। এই যে একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, একটা হচ্ছে ব্যাংক জি। স্টেটমেন্ট, আর আর একটা হচ্ছে আপনার ইয়া কি বলে আপনার অ্যাড্রেস। ও আচ্ছা ব্যাংক ভাইয়া। স্টেটমেন্টটা কোথায়? এখানে একটার পর একটা ব্যাংক চাবে, স্টেটমেন্টটা কোথায় অ্যাড করা লাগবে? একটার পর একটা চাবে ভাই। ও আচ্ছা, ভাই আচ্ছা। আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম তখন তো এই যে গভর্নমেন্ট আইডি দিয়ে চাইছিল, এগুলো সব দিছিলাম। এখানে আবার দেন, ওটা হয়নি। ওখানে চাবে ওটা আপনার অ্যাকাউন্টটা মেক করার জন্য। আচ্ছা ভাইয়া। যেখানে পাসপোর্ট দিলে সঙ্গে সঙ্গে হবে, এনআইডি দিলে 24 ঘন্টা সময় নেবে।
ঠিক আছে। আমি সব সময় বলি, আহ, যেমন এর আগেও মাঝে মধ্যে আমি কিন্তু সাপোর্ট ক্লাসে অনেকেই কথা বলতে ধরে, আমরা এখানে কাজ শিখতে আসছি। তো এখানে শান্তিপূর্ণভাবে কাজ শিখবো, দেখবো, সমস্যা একজন আরেকজন একটা দেখবো। এখানে এই বিষয়গুলো, বিষয়গুলো বলা যে নিষেধ বিষয়টা এমন না, বিষয়গুলো এখানে অন্তত না বলাটাই উত্তম। কেননা এখানে অনেক রকমের মানুষ থাকে, এখানে বিভ্রান্তকর সৃষ্টি করা যাবে না। আমি এতবার বললাম, ফরাদ ভাই বললো, লাস্ট ফিনিশিং এ সবাই রিমুভ হয়ে যাচ্ছে। এই বিষয়টা কেমন? এই কারণে এই জায়গাগুলোতে বিষয়টা বুঝতে হবে। আমি কিন্তু মাঝে মধ্যে এই সাপোর্ট ক্লাসে যদি কেউ বলতে ধরে, আমি তাকে মিউট করে রেখে দিই। কেননা এখানে 10 জন আছি, 10 রকমের মতামত হতে পারে। এটা নিয়ে আমাদের এখানেই মনোমালিন্য সৃষ্টি করা যাবে না, কেননা আমরা এখানে কাজ শেখার জন্য আসছি। না ভাই, বিষয়টা হয়েছে ভাই, এই জিনিসটা হয়েছে আমি একটা ভুলেই দিয়া ফেলাইছি, বুঝছেন? বিষয়টা আমি ভুলেই জাস্ট কাজটা করে না, ফেলেছি, যে মালা আপনাকে মালা। আবার এই যে আপনি সেম ইতিহাস ঘুরাচ্ছেন যে এই কারণে হয়েছে, মানে আবার শুরু কিন্তু হচ্ছে। তো যেখানে আমি বললাম যে কেউ আর পরবর্তী রিপ্লাই দিবেন না, সেখানেও গিয়ে আবার 3টে রিপ্লাই। এগুলো বুঝতে হবে। সবাইকে সম্মান শ্রদ্ধায় তাকাতে হবে। এখানে সিনিয়র থাকতে পারে, জুনিয়র থাকতে পারে, একজনের মনে কষ্ট লাগতে পারে, একজন হয়তো বা আনন্দও পাইতে পারে। তাও কাউকে কষ্ট দিয়েও কথা বলা যাবে না, এবং কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না। তো ঠিক আছে, ঠিক আপনাদের আছে। এর পরবর্তী কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আহ, দুইজন বলেন না, আপনি বলেন। জি। আচ্ছা ভাইয়া, মানে দুজন কথা বলছি তো তাই বলতেছে দুজনই কথা বলছি। আহ, আমি হচ্ছে ওই যে গুগল আর্টস এর যে বাজেটটা দিতে হয়, সবার লাস্টে যে বাজেটটা দিতে হয়, ওইটা যে ফরাদ ভাই দেখাইছে সেদিন একরকম মানে ইন্টারফেস লাগছে, কিন্তু এখন আমারটাতে করতে গেলে আমি একটু বুঝতেছি কম ভাইয়া, মানে এলোমেলো হয়ে যাচ্ছে। মানে ভাইয়া দিয়েটা দেখছি একরকম, আমারটা সবারটাই দেখতেছি এরকম, কিন্তু কোন কোথায় বিষয়টা, কোন বিষয়টা আপু আরেকবার বলুন তো। ওই যে লাস্টে যে আমাদের অ্যাডস এর জন্য যে বাজেটটা দিতে হয় ভাইয়া। আচ্ছা, আপনি যে জায়গায় বুঝতে পারছেন না, সেই স্ক্রিন শেয়ার দিয়ে আপনি সেই জায়গাটা ওপেন করেন। আচ্ছা ভাইয়া, এই যে এই জায়গাটা মানে আহ একটু ইয়ে লাগতেছে, মানে এতগুলো মনে হয় এখানে বাজেট দিতে হবে না কোথায় দিতে হবে আমি বুঝতে পারতেছি না। শিশির ভাই, ওনাকে হেল্প করেন তো। ঠিক আছে, তানজিলা আপু, ওনাকে হেল্প করেন। ভাইয়া কি হয়েছে খেয়াল করিনি, কি বললো কি আপু এই যে বাজেটের বিষয়টা মানে বাজেটটা কোথায় কিভাবে দিতে হবে এটা বুঝতে পারতেছি না। অ্যাড সেট করতে গিয়ে? অ্যাড সেট করছি, মানে যাই হোক হ্যাঁ, শেখার জন্য হ্যাঁ। সেটার পরে যে আমরা লাস্টে যে বাজেটটা দিব, সেটা এই যে বাজেটের অপশনেও আসছি, কিন্তু কোথায় এটা লিখবো, এখানে লিখবো ও, না 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 না, এইটা। এখানে কেন যাবেন? আপনি আপনি অ্যাডের ভিতরে বাজেটটা সেট দিবেন। আপনি আমাকে, আচ্ছা না। অ্যাডের ভিতরে যান আপনি, এখানে সেট এটা- করবেন না তো আপনি ও বাজেট। আচ্ছা, অ্যাডের ভিতরে যান, যেখানে অ্যাডটা সেট দিছেন না, অ্যাড সেট আপ করছেন, সেই অ্যাডে যান। প্রথমের দিকে যাব কিওয়ার্ড রিসার্চ ক্যাম্পেইন সেটিং এখানে। আপনি হচ্ছে হ্যাঁ ক্যাম্পেইন সেটিং এ যান। ক্যাম্পেইন যেখানে করছেন আপনি আপনার ক্যাম্পেইনটাতে যান। এটা গুগলে? ও আচ্ছা, গুগল এটা। জি জি আপু, গুগলে এটা। ও আচ্ছা আচ্ছা, আমি অন্যদিকে খেয়াল করছিলাম, তার না, এটা ফেসবুকে। হচ্ছে গুগলে, মানে গুগল, এটা হচ্ছে ভাইয়া হ্যাঁ। বলছে যে সব সেট আপ দেওয়ার পরে আপনি হচ্ছে বাজেটটা লিখবেন। তো যখন আমি বাজেটটা দিতে আসতেছি তখন আমার ইন্টারফেসটা এরকম আসতেছে, কিন্তু বাজেটটা আসলে আমি নেক্সট কোথায় করেন মানে। তো।
কি অ্যাড করেছেন? এটা কি অ্যাড সেট এটা করেছেন? আসলে পিপিসি? এটা আবার এই যে এইখানটাও আমার একটু মনে হচ্ছে প্রবলেম হচ্ছে যখন আমি এই যে হ্যাঁ আপনার এই যে পিপিসি কিওয়ার্ড গুলো হয়নি। হ্যাঁ কিওয়ার্ডের এইখানটাও আমার একটু প্রবলেম হচ্ছে এইটার জন্য দুইটাই আর কি এখানে সমস্যা হচ্ছে ইরর হয়ে গেছে। পলিসি ডিটেইল, আপনার এখানে পলিসি ভায়োলেন্স হয়েছে। এটা কেন এখানে হচ্ছে আহ, এখানে হচ্ছে আপু ওই যে, যেমন আপনি ফার্স্টে যে কিওয়ার্ডটা দিয়েছেন না, দুই পাশে জি যে ইনভাইটেড কমাটা দিয়েছেন, হোম জি কেয়ার নিয়ার মি, তো জি লাস্টে যে ইনভাইটেড কমাটা আপনার হয়নি, ওইটা ডিলিট করে আবার ইনভাইটেড কমাটা দেন। হ্যাঁ, আবার দেন তো। হ্যাঁ, দিছি এবার তো হচ্ছে আপু ওইটা। হ্যাঁ, এবার ওইটা হয়েছে। এর আগে মনে হয় একটা হচ্ছিল, ও বাকিগুলো আচ্ছা হচ্ছে। মানে আমার এটা কি আপনি দেওয়াটাতে ফ্রেশ ম্যাচ, হ্যাঁ দেওয়াটার মধ্যে প্রবলেম হয়েছিল একটু। সুব্রত ভাই, এটা কি শিফট চেপে একদম ইয়েতে আচ্ছা দিতে হবে ভাইয়া, ভাইয়া শিপ চিপে তারপর ওই ইয়াটা করতে হবে। ভাইয়া কি জানি বলছে, ভাইয়াটা শুনি। সুব্রত ভাই আছেন? ডাবল হয়েছে, ওখানে সিঙ্গেল করতে হবে। শিপে শিপে সিঙ্গেল চাপ সুব্রত ভাই করতে আছেন? ঠিক শিপে আছে, চাপ এখন দিয়ে ঠিক একটা আছে। দিতে হবে, একটা ডাবল হয়েছে। না, এখন মানে ঠিক আছে, ডাবলই হবে। এটা তো ঠিক আছে। ডাবল ডাবলই তো হবে ভাইয়া তো বলছিল সিঙ্গেলের কথা। না, এখন ঠিক আছে। তারপরে তো পলিসি ডিটেলস এটা তো যাচ্ছে না না, এটা আসবে না, আপনাকে রিফ্রেশ দিতে হবে আপু। আরো কোথাও মনে দেখতে হবে সবগুলো আপনার। না এটা গত দিনে এরকম হয়েছে আমার আবার হচ্ছে বাজেটের ওই জায়গাটাও আমি ইয়ে ওইখানে করতে ওই পারছি জিনিসগুলো আচ্ছা আপু, একটু প্রবলেম ওইখানে হয়। মেইন প্রবলেমটা হচ্ছে আপনি যে ওই যে উপরে যে কমা চিহ্নগুলো দিছেন ওইটা দুইবারে দিছেন, এটা শিফট ধরে একবারে দিতে হবে। ভাইয়া আমি শিফট ধরে গত দিন একবারে একবারই দিছে দিছি উনি। একবারেই দিছি তারপরে ওই প্রবলেমটা হচ্ছে এই নেটওয়ার্ক স্লো নাকি এটা চলে গেল মনে হচ্ছে কিওয়ার্ড গুলা আপনাকে কিওয়ার্ড গুলো আপু ঠিক মতো বসাইতে হবে। ওই কিওয়ার্ড গুলো ঠিক মতো না বসাইলে না প্রবলেম করে। আপনি আপাতত প্র্যাকটিসের জন্য অন্য কিওয়ার্ড এনে বসায় দেখেন, জাস্ট কয়েকটা কিওয়ার্ড হ্যাঁ, লিখেন, লিখে ওই প্রবলেমটা সলভ করে দেন। ও। আর আপু ওই যে বাজেটটা যখন মানে এটা না হচ্ছে মানে প্র্যাকটিসের জন্য একটু ট্রাই বাজেটটার ইয়েতে যা ঝামেলা হচ্ছে দেখেন বাজেটে যান। যাবেন না তো নেক্সট নেক্সট? নেক্সটে যাব হ্যাঁ হ্যাঁ, যান। রাব্বি আলম ভাই দেখেন। ও এইবার হ্যাঁ, ঠিক আসছে এই তো, কারণ আপনি না ভুল, ওই যে ওখানে কিওয়ার্ডের জায়গায় ভুল করলে না ঝামেলা করে। ও এই জন্যই মনে হয় আমার ঝামেলা হচ্ছিল হ্যাঁ হ্যাঁ, একটু জায়গায় আসলে গুগলটা না খুবই সেনসিটিভ। আর ফেসবুকের ওই যে জায়গাটা গুগলটা একটু খুবই রং সেনসিটিভ। ধরে হচ্ছে, বেশি যদি আপনি ক্যাপিটাল হ্যাঁ লেটার হ্যাঁ, ইউজ করেন তাহলে আরো সমস্যা করে। ওখানে একটা পয়েন্ট যদি ভুল হয়ে যায় কিওয়ার্ডের ওই জায়গাটাতে, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ গুলো ঠিক মতো না বসালে প্রবলেম গুগল অ্যাডের আপু এই প্রবলেম। কিওয়ার্ড গুলা কি টোটালি স্মল লেটার লিখবো নাকি হচ্ছে লেটারে লিখেন, বেশি ছোট যদি আপনি ক্যাপিটাল লেটার ইউজ করেন তাহলে ইরর আসবে। ও তাহলে সবগুলাই কি স্মল লেটার দিব হ্যাঁ, আর সবকটাই আপনি স্মল যখন লেটার ওই যে দেন। ফ্রেশ ম্যাচ করতে যাবেন, ওই ওই জিনিসগুলো একটু সিনসিয়ারলি ভাবে বসাবেন। স্পেস গুলো ঠিক মতো স্পেস দিবেন না, মানে অনেক কিছু রুলস আছে ওখানে, দেখবেন ভালো করে। ওই ওই জায়গাটা ফিল আপটা ঠিক মতো করবেন, সবটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আর আপু থ্যাংক ইউ আচ্ছা
এখনই যাও। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? ফরিদ ভাই, জি ভাইয়া। ওই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যে অ্যাড করবো ওই জায়গায় ইন্টার ব্যাংক ডিটেলস এই জায়গায় বিডিটি লিখবো নাকি ইউএস ডলার লিখবো? দেখি, স্ক্রিন শেয়ার দেন। দেখছেন? এই যে এই জায়গা দেখছেন? ফরিদুল ভাই দেখছেন? ভাইয়া 1 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, এটা স্টেটমেন্ট না। এখানে আপনি কোন ব্যাংক অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি মানে এখানে বিডিটি ইউজ ইউজ করবো না কারেন্সি কারেন্সি কি? আচ্ছা, মানে যে ব্যাংকে নেবেন ওইটা হচ্ছে কোন কারেন্সিতে নেবেন আর কি সেটা। বলেছে আমার ডাচ বাংলা ব্যাংক আছে ওটার মধ্যে অ্যাড করবো, এখানে বিডিটি থাকবে। বিডিটি থাকবে। আর এখানে ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট হোল্ডার্স নেম আমার নাম দেওয়া লাগবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, একটু তারপরে মাউস রাখেন আইডি দেখি, একটু দাঁড়ান। নিচে দাঁড়ান, account। আইডি এনআইডি কার্ড। হ্যাঁ, ওখানে বিডিটি থাকবে। আচ্ছা আচ্ছা, আইডির জায়গায় এনআইডি কার্ড না? এই যে আইডি, হ্যাঁ আইডি। হ্যাঁ, আইডি নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার। আর এটা ইয়া আপলোড করবো কোন জায়গায়? ওইটার মধ্যে গেলে নাকি? ওই যে একটু আগে যেখানে দেখাইলাম, কার জানি দেখলাম না, রাব্বি ভাইয়ের মেবি। ওটা কোনটা তাইলে আমি বুঝতেছি না। এটা তো করলাম এতক্ষণ, আর এখানে রিসিভ অ্যাকাউন্ট, মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। একটু আগে ব্যাংক অ্যাকাউন্ট সর্বোচ্চ। উইথড্র মিতে ঢুকছি এখন, এরপরে ভাই, আমি রিসিভিং আমি অ্যাকাউন্ট বলি, এটা আপনি আগে শোনেন, আমি বলি, আপনি আগে শোনেন। বলেন। এখন থেকে 10 মিনিট আগেই দেখালাম, আপনি ভুলে গেলেন। এখন আমাকে করতে দেন, আপনি দেখেন আমি কোথায় কোথায় যাচ্ছি। এই যে প্রোফাইলটা এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক নিচ্ছে না কেন?
এই যে এখান থেকে সেটিংস, সেটিং, হ্যাঁ। এই যে সেটিংসেই কিন্তু আছে, সেটিংস থেকে এই যে ভেরিফিকেশন সেন্টার, এই যে এরপর এই দেখেন আপনার থেকে দুইটা চাইছি, আমরা রাব্বি ভাইয়েরটা দেখলাম শুধু এনআইডি কার্ড চাইছি, আর আপনার থেকে দুইটা, একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন, একটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ভেরিফিকেশন। অ্যাড্রেসটা কিভাবে ভেরিফিকেশন করব? আপনি এগুলো আগে না জানিয়ে হুট করে অ্যাকাউন্ট খুলছেন কেন? এই যে ইউনিটি বিল এবং হচ্ছে ব্যাংক ডকুমেন্ট। ও আচ্ছা। না, খুলে দিছিল একজনে, তো ওইটার কি এতদিনে অ্যাপ্রুভ হয়েছে? বুঝতে পারছি। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। আচ্ছা, সবাই আল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।